কিয়ামতের পর জান্নাতকে ঈমানদারদের নিকটে নিয়ে আসা হবে। তারা তাতে প্রবেশ করার জন্য অস্থির হয়ে যাবে। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বিচার হিসাব নিকাশ দেরি করবেন। তখন মানুষেরা নবী ও রাসূলদের কাছে যাবে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য। তখন প্রত্যেক নবী বলবে, আমি আমার জন্য চিন্তিত, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। জান্নাত ঈমানদারদের নিকটবর্তী করা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর জান্নাতকে মুত্তাকিদের অদূরের কাছে আনা হবে। সূরা কাফ আয়াত ৩১। হাদিসে এসেছে, আবু হুরায়রা ও হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন সকল মানুষকে একত্র করবেন, তখন ঈমানদারগণ দাঁড়িয়ে যাবে জান্নাতে প্রবেশ করার জন্য। তারা আদম আলাইহিস সালামের কাছে এসে বলবে, হে আমাদের পিতা, আমাদের জন্য জান্নাত খুলে দেওয়ার জন্য আবেদন করুন। আদম আলাইহিস সালাম উত্তরে বলবেন, তোমরা কি জানো না তোমাদের পিতা আদমের ভুলের কারণেই তোমাদের জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে? আমার আবেদন করার অধিকার নেই, বরং তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বকরীর রানের গোশত পরিবেশন করা হলো। তিনি এটা পছন্দ করতেন। তিনি এটি দাঁতের কিনারা দিয়ে চিবাতে লাগলেন। তখন তিনি বললেন, কিয়ামতের দিন আমি হব সকল মানুষের নেতা। তোমরা কি জানো এটা কিভাবে হবে? কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার পূর্ববর্তী ও পরবর্তী সকল মানুষকে একত্র করবে একটি প্রান্তরে। তারা সকলে শুনবে ও দেখবে। সূর্য মানুষের নিকটবর্তী হবে। মানুষেরা এমন দুশ্চিন্তা অস্থিরতায় বন্দী হবে যা তারা সহ্য করতে পারবে না, আবার এর থেকে বাঁচতেও পারবে না। তখন মানুষেরা একে অপরকে বলবে, দেখছো আমরা কি দুর্দশায় পতিত হয়েছি। আমাদের জন্য আমাদের প্রতিপালকের কাছে কে সুপারিশ করবে? আমরা কি সে সম্পর্কে চিন্তা ভাবনা করব না? চলো আমরা আদম আলাইহিস সালামের কাছে যাই। তারা আদম আলাইহিস সালামের কাছে এসে বলবে, হে আদম, আপনি মানুষের পিতা। আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। তিনি নিজেই আপনার মধ্যে আত্মা ফুঁকে দিয়েছেন। তিনি আপনাকে সিজদা করার জন্য ফেরেশতাদের নির্দেশ দিয়েছে। আপনি আমাদের জন্য আমাদের প্রতিপালকের কাছে সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কি দুর্দশায় আছি? আপনি কি দেখছেন না আমরা কি বিপদে পতিত হয়েছি? আদম আলাইহিস সালাম বলবে, আমার প্রতিপালক আজ এমন রাগ করেছে যা পূর্বে কখনো করেনি। এরপরেও এরকম রাগ করবেন না। তিনি তো আমাকে সেই গাছের কাছে যেতে নিষেধ করেছিল, কিন্তু আমি তা অমান্য করেছি। তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। তারা নূহ আলাইহিস সালামের কাছে এসে বলবে, হে নূহ, আপনি পৃথিবীতে প্রথম রাসূল। আল্লাহ আপনাকে কৃতজ্ঞ বান্দা বলে অবহিত করেছেন। আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কি বিপদে পড়েছি? তিনি বলবেন, আমার প্রতিপালক আজ এমন রাগ করেছে যা পূর্বে কখনো করেননি। এরপরেও এরকম রাগ করবে না। আমি আমার জাতির বিরুদ্ধে দোয়া করেছিলাম। আমি আমার চিন্তা করছি। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। তারা বলবে, আপনি আল্লাহর নবী ও পৃথিবীর বাসীর মধ্যে তার খলিল বন্ধু। আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কি বিপদে পড়েছি? তিনি বলবেন, আমার রব আজ এমন রাগ করেছে যা পূর্বে কখনো করেননি। এরপরেও এরকম রাগ করবেন না। আমি কিছু মিথ্যা বলেছিলাম, তাই আমি আমার
চিন্তা করছি। তোমরা মূসা আলাইহিসসালামের কাছে যাও। তারা মূসা আলাইহিসসালামের কাছে এসে বলবে, হে মূসা, আপনি আল্লাহ তাআলার রসূল। আল্লাহ আপনার সাথে কথা বলে আপনাকে ধন্য করেছে। আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কি বিপদে পড়েছি? তিনি বলবেন, আমার রব আজ এমন রাগ করেছেন যা পূর্বে কখনো করেননি। এরপরেও এরকম রাগ করবেন না। আমি একজন মানুষকে হত্যা করেছি, অথচ আমি এ ব্যাপারে আদিষ্ট ছিলাম না। এখন আমার চিন্তা করছি। তোমরা ঈসা আলাইহিসসালামের কাছে যাও। তারা ঈসা আলাইহিসসালামের কাছে এসে বলবে, হে ঈসা, আপনি আল্লাহর রসূল। আপনি দোলনাতে থাকাকালে মানুষের সাথে কথা বলেছেন। আপনাকে আল্লাহ ভাগ্য তার পক্ষ থেকে রূহ বলে আখ্যায়িত করা হয়েছে, যা মারিয়ামের কাছে পাঠানো হয়েছে। আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কি বিপদে পড়েছি? তিনি বলবেন, আমার প্রতিপালক আজ এমন রাগ করেছেন যা পূর্বে কখনো করেননি। আমার চিন্তা আমি করছি। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তারা আমার কাছে এসে বলবে, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর রসূল ও সর্বশেষ নবী। আল্লাহ তাআলা আপনার পূর্বে ও পরে সকল পাপ ক্ষমা করে দিয়েছেন। আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কি বিপদে পড়েছি? আমি চলে আসব তখন আরশের নিচে, আর আমার রবের জন্য সিজদা করব। তখন আল্লাহ আমার জন্য তার রহমত উন্মুক্ত করবেন। আমাকে এমন প্রশংসা ও গুণগান বর্ণনার বাণী অন্তরে গেঁথে দিবেন যা আমার পূর্বে কাউকে দেওয়া হয়নি। অতঃপর আমাকে বলা হবে, হে মুহাম্মদ, তোমার মাথা উঠাও। তুমি প্রার্থনা করো, তোমার প্রার্থনা কবুল করা হবে। তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। তখন আমি বলবো, হে রব, আমার উম্মত নিয়ে আমি চিন্তিত। আমার উম্মত নিয়ে আমি চিন্তিত। আমার উম্মত নিয়ে আমি চিন্তিত। তখন বলা হবে, হে মুহাম্মদ, তোমার উম্মতের জান্নাতে প্রবেশ করাও। তবে তাদেরকে, যাদের কোনো হিসাব নিকাশ হবে না, তাদের জান্নাতের ডান পাশের দরজা দিয়ে প্রবেশ করাও। অবশ্যই অন্য সব দরজা দিয়েও তারা প্রবেশ করতে পারবে। যার হাতে মুহাম্মাদের জীবন, তার শপথ, জান্নাতের গেটের দু পাটের মধ্যে প্রশস্ততা হবে মক্কা ও বসবাসের মধ্য দূরত্বর সমান।